দুবার শোনে এমন চোট উঠতে পারো, উঠতে পারো। নুনটি কত পড়াতে আসবে, উঠতে পারছ না, চল উঠি। ছোট ঠান্ডা ঠান্ডা আমার মোজাটা কয় আবার এক চোখ দেখাচ্ছে চোখে ওটা বলবি মোজা কয় আমি চলে যাচ্ছি। হ্যাঁ, মুখ ধোবো, চা করবো, আমি চা দিয়ে যাবো এখানে, তুই উঠে মুখ ধুয়ে সোয়েটার টুপি পরে বই নিয়ে বসে পড়। চাটা করে দিয়ে চা দিয়ে যাবো, চাটা আগে পরে নি। চান করতে হবে আজকে। রান্নাঘরটা পুছতে হবে, নোংরা হয়ে আছে। চলে আসবি, চলে যাচ্ছি। ওই দোকানে সোয়েটার ফোয়েটার ক্লাসে পরে নিবি। গুড মর্নিং, ওয়েলকাম আর ব্যাক টু চ্যানেল পুরো স্টাডিজ ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি। সকালবেলা তো দেখলেই একদম লেপ ছাড়তে ইচ্ছে আছে না, তো উঠতে হলো। তো এবার আমি করতে এসেছি, গোডাউনটা পরিষ্কার করতে এসেছি, কারণ আমার বর তো চায়ের বিজনেস করে, তো চায়ের মাল আসবে, চায়ের বস্তা আসবে বাড়িতে। আজকে 36টা আসবে আর এর পরের দিন 50টা আসবে, মোট 86টা চায়ের বস্তা কিনেছে। তো আজকে আসছে 35টা আর 36টা ট্রান্সপোর্টে আসছে। আজকে আসছে 35টা আর এরপরে শুক্রবার, সোমবার আর মঙ্গলবার আর শুক্রবার ট্রান্সপোর্ট আছে, আর শুক্রবারে আসবে 80টা মতো, এই 50টা 55টা মতো আসবে। তো চলো আমি এখন এই গোডাউনটা পরিষ্কার করছি। এই বিস্কুটগুলো দাঁড়াও, এই যে বিস্কুটগুলো দেখছো, এই বিস্কুটগুলো এই দিকটাতে রাখবো আর এই বিস্কুটগুলো এই দিকটাতে রাখবো। আমাকে একাই করতে হবে, ছোটো ছোটোকে পড়াতে এসে ননা থাকলে চিন্তা হতো না, চাপ লাগতো না, ননাই সব কিছু করতো, কিন্তু যেহেতু ছোটো ছোটোকে পড়াতে এসছে, তো চলো আমি আগে এখানে ঝাঁট দিয়ে বেশ করে বস্তাগুলো পেতে দিই, তারপর বিস্কুটগুলো সরাচ্ছি।
তাই আজকে সেরকমভাবে কেউ পড়তে আসেনি বলে তা বস্তাগুলো আবার বড় ছেলেকে আবার দোকানে যেতে বললো, বড় ছেলে আবার দোকান যাবে। কাপড় গুঁজি, নাহলে হবে না, খুলে যাবে। না থাকলে ভালো হতো। এখনো কিছু টিফিন জলখাবার করতে টাইম পাইনি। বড় ছেলেকে বললো দোকানটা খুলতে যেত, ওরা দোকানটা খুলতে যাবে। আমাদের তো ইম্পোর্ট চায়ের দোকান, প্লাস হচ্ছে বিস্কুটের ডিস্ট্রিবিউটার A1 কোম্পানি, আবার তার সাথে সেই ছানা কাটার যে দুধ, সেই পাউডার। বড় ছেলে বললো যে তুমি কাজগুলো করো, আমি দোকানটা করতে যাবো। তার এরই ভেতরে টিফিন জলখাবার হয়ে গেছে, কালীঘর আজকে ধুতে যাইনি, চান করবো তারপর। এক একদিন এক একটা সংসারে এমন ঝামেলা আসে না, সেই আগলাকালের বউ হলে কি হবে, সে আমি একটা সাধে বলি, খেতে শুনতেই ভালো আগলাকালের বউ, কাজের বেলা না পিছন ফেটে যায়। এবার কি করব, ও যদি মার্কেটটা না যায় তাহলে তো হবেও না। হ্যাঁ, ওরই ভেতর বিছানা তোলা হয়েছে, ম্যাক্সকে বার করে দিয়েছি। আর একদিকে সুবিধা, আজকে আর স্কুলে ওকে পাঠাবো না, কারণ ওখানে ওর আজকে স্কুলেতে পাঠাবো না, আজকে অনুষ্ঠান। তো দাঁড়া একটুখানি ঠিক করে নিই, তারপর আবার অন হচ্ছে। দেখছো তো তোমরা, এটা আলাদা বিস্কুট। এবার এইগুলো সব আলাদা আলাদা বিস্কুট, তো আলাদা আলাদা ভাবে রাখতে হবে, মানে একটার কাছে একটা দিয়ে দিলে চলবে না। হাঁপিয়ে গেলাম গো। আর আমার শাশুড়ি দেখে যে বিছানা শুয়ে শুয়ে এখানে ঘুম থেকেই উঠেনি, যে হ্যাঁ একটু ভাতগুলো চাপিয়ে দিই, কাপড়টা ছেড়ে, বাসি কাপড়টা ছাড়বেই না, যে হ্যাঁ ঘুম থেকে উঠে এগুলো নাম কি, এগুলো নীল কিম কেকার, এগুলো আলাদা। মারাঘাট কাপড়ই খুলে যাচ্ছে।
আবার চান করতে হবে। এইগুলো এইটা দিয়ে দিই, আর এইগুলো সরিয়ে দিলে হয়ে যাবে। সবুজ আর এই সবুজ ক্রিম পেপারগুলো এটাতে লাগিয়ে দেবো, হয়ে যাবে। চল এবার ওটা দিকে দিয়ে দিই, তাহলে হয়ে যাবে। এবার ঘরটাকে পরিষ্কার করে দেবো, চান করতে যাবো। এসে কি রান্না হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখছো তো সংসারের কি অবস্থা আমার। তো চলো, দেখো সব বিস্কুট বিস্কুট সরিয়ে এদিকটা ঠিক করে দিয়েছি। ঠিক হয়ে গেছে, এদিকে ফাঁকা হয়ে গেছে। এবার চলো রান্নার দিকে যাই। এগুলো সব পরিষ্কার পরিষ্কার হয়ে গেছে। এবার আমি রান্নার দিক ঘরটা ঝাঁট দিয়ে, যে ধুলোগুলো বেরিয়েছে ধুলোগুলো ঝাঁট দিয়ে ফেলে দিই। ওই দিকটা সাজানো হয়ে গেছে, এটাতে দিকটা সাজানো হয়ে গেছে। এবার এদিকে ঝাঁট দিয়ে ফেলে দিই, দিয়ে চলো রান্নার দিকটা একটু যাই। শাশুড়ি মা এখন ঘুম থেকে ওঠেনি। এবার চলো রান্নার দিকে যাই। মুখে বলে ওখানে দেখতে হবে, দেখলেই তো হয়। ওকে তো আমি চলে যেতে বললাম, তুমি চলে যাও, ঘর পরিষ্কার করে দিচ্ছ। ও চলে গেল, সমস্ত ঘর পরিষ্কার হয়ে গেল। দেবে এখন আটা মাখা হয়েছে, পরোটা করে দিচ্ছ আমি। ছোটটাকেও খাওয়াতে হবে, ও পরোটা খেয়ে নেবে। একটু পরোটা আলু চচ্চড়ি করতে হবে। দেখছো তো, দেখো তোমরা। একটা চটের মোড়া বার করতে হবে। ওই দেয়ালের ধারে ধারে চটের মোড়া দিয়ে দিতে হবে, দিয়ে বস্তা রাখতে হবে। কিছু পেতে দিয়েছি, দেয়ালের গায়ে চট ঝুলিয়ে দিয়ে চায়ের বস্তা রাখতে হবে। ওই দাদা যখন রাখতে ঢুকবে তখন আমি বস্তাটা দিয়ে দেবো। বুকুর ভাত আছে, ভাতটা একটু ফুটিয়ে নেবো। তরকারিটা দেবো না, আলু চচ্চড়ি করে নি, করে নি ঝপঝপ। ওই তো দিদি এসছে। হ্যাঁ গো, তুমি কখন যাবে? বলছি শোনো না, ওই এবারে তো পৌষ মাসে কিছু কাঁচা হয়নি, আজকে 2-4টে, কালকে 2-4টে দিলে কেমন হতো? জামা কাপড় মাখা মা এখন মেখে দিচ্ছে, আমি রান্নার দিকে চলে এসছি তো। অল্প, আমি কি বলছি, হ্যাঁ জলের কাজ আমি ছাদে তো দিয়ে দেবো। বুঝতে পেরেছি, তুমি জল এলে কাচবে, কিন্তু ওই তখন ছাদে দিয়ে দিলে একবারে শুকিয়ে যাবে। এবার 2 দিন ধরে দিতে, আজ আর কাল 2 দিন ধরে। এবার আমার কিছু দিতে হবে না, আমার তো দেবো, তাকে আমি কেচে নিলাম আজকে। শুধু মায়ের আর হ্যাঁ, আমি আমার কেচে নিয়েছি কালকে। সেই 12টায় যখন জল আসে তখন কেচে নেবে। চলে হ্যাঁ, ওগুলো ছাদে দিয়ে আমি চলে আসবো, রোদে পেতে দেবো, শুকিয়ে যাবে। বড় ফোন করেছিল, বললো মাটন নিতে পারি না, চিকেন নিতে পারি, তো এগুলো করে নিয়ে। ভাতটা হচ্ছে, আমার গরম জল হচ্ছে কি দেখি। গরম জল হয়ে গেছে, আমি আবার খাবার দাবারও হয়ে গেছে,
শ্যাম্পু চানটা করে আসি, চলো। এই তুই এখন বাড়ির বাইরে বেরোবি না, আমি চানটা করে আসি, তারপর যাবি। 10:30 বেজে গেল, আমি বউকে খেতে দেবো। শীতকালে তেল মেখে চলো মেখে চানটা করে নি। কারেন্টটাও চলে গেল। এই যে চিকেনটা চাপাতে, এই কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ওই যেখানে পেঁয়াজ কাটছিলাম সেখানটা আছে, এনে দে তো। আরে দে, এক্ষুনি ওইখানে গাড়ি ঢুকে যাবে তো, লঙ্কাটা দেখে দেবো। এনে দে, এনে দে। এই তো ডিনার নয়, এটাকে লাঞ্চ বলে। এবার আমি কাঠের উনুনে ভাত বসাবো। কাঠের উনুন গরম আছে? হ্যাঁ, দুটো কাঠ ঢুকিয়ে দিকে যা দেখিনি। আরে তুই তো রোদে বসে আছিস। ও, কাঠের উনুনটা গরমে আছে, ঠিক আছে। আমি ইয়েটা আলুটা কষতে দিয়ে আমি যাচ্ছি। আলু ভাজা হয়ে গেছে। হ্যাঁ, ওখানে ছোট ছোট কাঠ আছে, ঢুকি দিকে যায় না গরমে। আমি এদিকটা করতে করতে আমার ওদিকটা উনুনটা ধরে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, ওর হবে না, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। এই যে হলুদ চামচার পাইনি, আঙুলে করেই গুলে দিই। এই যে মাংসটা ম্যারিনেট করে রেখেছি যেখানটা। আর এই যেখানে পেঁয়াজটা হচ্ছে গরম জল বসিয়ে দিয়েছি, আলু ভেজে তুলে দিচ্ছি, টমেটোটা আর 1 কেজি মাংস এনেছে, এখানে বাথরুমে নিয়েছে। হ্যাঁ, চিকেন নুন দিতে হবে। কারেন্টটাও ঠিক চলে গেল। ওটা বাবা হাঁস পাটটা কিনবো না, হাঁস খুলে দিয়েছে। হ্যাঁ, এবার পরিষ্কার করতে হবে, কিন্তু করবার টাইম পাচ্ছি না পরিষ্কার। এটা কি গোটা নাকি আর্ধেক আর্ধেক? আজকে রোদে তেল তেল মেখে চান করে মজাই আলাদা। আমি করবো না, কাল করা হয়ে যাবে। চলো ওখানে দুটো কাঠ ঢুকিয়ে দিকে যা। আমি পারিব না। এতে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি, একটু বাড়ি দাও। রাত্রিরে আজকে সব রুটি হবে, রুটি। বেগুন পোড়া দিয়ে কি ভাত খাবে ও? চলো সে
সেজমা এলে খেয়াল রাখবি, আবার জামা কাপড়গুলো কেচে নিয়ে এসে দিলে আবার ছাদে দিয়ে আসবো। আলু দিয়ে দিয়েছো না? আলু দিয়ে কুকারে সিটি মারবো, তাড়াতাড়ি হয়ে যাবে। কেন ওখানে কাঠের উন্নয়ন করতে পারছি? হ্যাঁ, এক্ষুনি চায়ের দিয়ে আসবো, ওখানে আমাকে দাঁড়াতে হবে সব। এটা যা হোক করে আজকে নিরামিষে কিছু করবো না, ঠান্ডার জন্য পোস্ত ভেজে দেবো, পোস্ত বড়া করে দেবো, আর সিম আলু ভাতে দিয়ে দেবো, ব্যাস। খবর তো দেবো আমার রান্না। হ্যাঁ না করে চলো, এটা করে আমি একটা কুকারে সিটি মারতে দিয়ে দিই। চলো শোনো, কোটো কোটো কোটো। সেটা হয়ে যাবে, কুকারে সিটি মারতে দিয়ে ওখানে ভাতটা বসিয়ে আসি। আমার ভাতটা করে আসি। I love you too, baby. এরকম আমি ধোঁয়া উঠছি, মাঠে ফ্যানও করছে। এই ভাত ফুটে গেছিলো নাকি? হ্যাঁ, ভাত ফুটে গেছিলো। হ্যাঁ, মাংসটা হয়ে গেছে, কুকারে বসানো গেছে, মাংসটা কড়াতে দিয়ে দেবো। কড়াতে দিয়ে গেল। হ্যাঁ, 4 মিনিট লাগলো। 4 মিনিট লাগলো, চিকেন হয়ে গেছে তো। খাসি মাংসটা ক ঘন্টা লাগবে? খাসি মাংস লাগতো 1 ঘন্টা। চিকেন হয়ে গেছে। আমাকে ওই লেবুটা, ওই কোয়াতল উপর জলের বোতল আছে, এনে দিয়ে আমি জলটা খাই। মুড়ি খেয়ে চলে আসি, জলটা খাওয়া হয়নি। ভাতটা ফুটছে বলে এবার এখনো ছাদে যাবো, জামা কাপড়গুলো সব সেজমা কেচে নিয়ে এসে দিই। ওই কোয়াতলের উপরে জলের বোতলটা আছে, তো একটু জল খাই। তো বন্ধুরা চলো, এবার চুলটা শ্যাম্পু করেছি, চুলটা খোলা হয়নি। তুই জল খেয়েছিলিস? না। হ্যাঁ খাবো না, এত জোরে পটি পেয়ে গেছিল, কখন থেকে পটিটা চেপেছিল কালকে। যাসনি কেন? 3 দিনের পটি আজকে বেরোলো। ভুল ভাল বকে কেন? হাঁকতে যাবে 3 দিন ধরে, 3 দিন ধরে হাঁকতে যায়নি। ভালো আছে, ধোঁয়া উঠছে। উঠুক না, আর 10 দিনের 1 দিনের কাজ 10 দিন করে এটা হয়ে যাবে। হয়ে গিয়ে ছাদে যাবো, বুঝলি? সেজমা এগুলো নিয়ে আসুক, মাংসটা ঠিক করে নেবো। আজকে সকালবেলা কি ঘটনা ঘটেছে? কি ঘটনা? সকালবেলা গোবর খুলে গেছে যখন পড়ছিলাম। কাঠ দিতে হবে, কাঠ দিতে হবে। ওই ওই চেয়ার ভাঙা কাঠগুলো ওই বস্তাতে আছে, যেটা দুটো দিত। এত সময় নেই আমার। ওই ইয়েতে 2টো চেয়ার ভাঙা কাঠ আছে, যেটা চেয়ার ভাঙা। হ্যাঁ, ওই বস্তাতে। গরম করছে। চলো, এই দেখো ভাতটা কাঠের জলে হয়ে যাক। ভালো লাগছে না কেন বাবা? এটা দিয়ে হয়ে যাবে। ইংরাজির অনুষ্ঠান যাবে, অনুষ্ঠান 15 আর 16 তারিখ জানুয়ারি মাসে। জানুয়ারি বিশাল বড়। জানুয়ারি এই মাসেই তো যাবে। বিশাল বড় অনুষ্ঠান হচ্ছে স্কুলে। চলোটা হয়ে গেছে, এবার ছাদে যাবো। সব সুপুর দিয়ে দিই। মাংসের ঝোলটা কুকারে কড়াতে দিয়ে চলে এসেছি। 12টা 1টা 12টাই হবে। মশারিগুলো এটা ঠাকমার তো আমার। পৌষ মাসের কাঁচা হচ্ছে এগুলো সব।
পৌষ মাসের কাঁচা লিপের ওয়ার। এটা লিপের ওয়ার? হ্যাঁ, সেই বাসুকে দিয়ে করালি না? এইটা নয়, এটা পাটের কাপড়। তুই যখন স্কুল যাস তখন সব ছেলেমেয়েরা এসেছিল না, যারা আঁকায় নাম দিয়েছে তারা, আর যারা নাটক করছে তারা, ও আর যারা আজকে ক্লাস হয়নি? যারা এমনি গেছে তারা বাড়ি চলে এসছে। ক্লাস হয়েছে নাকি? না, কি ক্লাস হচ্ছে, ম্যাডামরা গান নিতে গেছে যারা আঁকাতে। হ্যাঁ, আঁকা পরীক্ষা কি? এত রোদ কি বলবো বাইরে, কিছু করার নেই বাবা। ও বাবা, এখানে তো দুপুরবেলা দিকে রোদ চলে যায়। আচ্ছা, আমার ক্লিপটা কোথায় ফেললুম? ক্লিপ ওই দিকে থাকবে। ওই তো এখানে পড়ে গেছে, এগুলো ওই দিকে দিয়ে আয়। এগুলোকে এইদিকে দিয়ে দিই, নাহলে এক রোদে শুকোবে না। দেখুন বন্ধুরা, সেটা হয়ে যাবে। এইগুলো এখানে দিয়ে দিই, নাহলে পড়ে গেলে লোকে যে পাবে নিয়ে চলে যাবে। গিয়ে নিয়ে যাবে। দিয়ে দিবে। ও, আর একটা কি আছে? আর একটা জাঙ্গিয়া। কিছু নেই, সব হয়ে গেছে। বলো। তো আমার হয়ে গেল, এখানে শুকুর দেওয়া হয়ে গেল, ভাত হয়ে গেছে, চিকেনটা হয়ে গেছে। আজকে এখনো চায়ের গাড়ি আসেনি, দোকানে চা এসে গেছে। উপর দিকে তো দোকানে চা এসে গেছে, কিন্তু এখনো বাড়িতে আসেনি। তো বাড়িতে এলে তারপর কী করি না করি সেটা বিকালে দেখাবো, চায়ের গাড়ি যখন আসবে। তো এখন এটা হয়ে গেলে মাংসটা চাপিয়ে দিয়ে চলে এসেছি, হয়ে গেছে রান্না। তো চলো, ভালো হলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমাকে অনেক সাপোর্ট করো। কেমন লাগলো সেটা অতি অবশ্যই জানিয়ে দেও। আজকে শীতকাল মানে রোদেতে তেল মেখে চান করা, তার সাথে দুপুরে চিকেনের ঝোল, লাল লাল কষা 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 হয়েছে। এতে চাপিয়ে দিয়ে এসছি, ঝোলটা মনে করে বন্ধ করে দেবো। তো চলো, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। এটা এই বালতিটা নিয়ে নিচে চলে আছি, তাহলে একটু বাদে যাবি? আচ্ছা ঠিক আছে, চলো। তো আমি নিচে যাই, নিচেতে গিয়ে মাংসটা নাবাই আবার রাত্রে। আর তোমরা যারা দেখছো তারা একটু বেল আইকনটাকে টিপে দিও, যাতে আমি যখন ভবিষ্যতে আবার যখন যেদিনকে ভ্লগ দেবো সেদিনকে তোমাদের সামনে আগে চলে যাবে। আর কেমন হলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও। লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর লাইক করলে মোটিভেশন বাসে, ইচ্ছা ভিডিও করার ইচ্ছা জাগে। তো চলো, টাটা। এই তো মাংস হয়ে গেছে, পিসগুলো বেশ ভালোই হয়েছে, গলে যায়নি না। তো চলো, মাংস হয়ে গেছে। এবার গ্যাসটাকে পরিষ্কার করে নিই, কারণ আঁচ তো দিয়ে এবার পোস্ত ভাজবো। আর গ্যাসটাকে গুছিয়ে নিই। ছাদে জামা কাপড় দিয়ে আসা হলো, কাঠের উনুনে ভাত হলো, মাংস হলো, ঘর পরিষ্কার হলো, আবার তেল মেখে রোদেতে চান করা হলো। প্রচুর কাজ আজকে হয়ে গেছে। বিকেলে কিচ্ছু করবো না, জাস্ট রুটি করবো, হয়ে যাবে। আবার যে চা আছে সেই চাগুলো দেখে বিল দেখে হয়।
চলো টাটা।